মায়ের তো দেখতেছি না, তোর মাই কই গেছে? আব্বা আমার শরীরটা তো ভালো না, অসুস্থ, তাই কবিরাজ বাড়িতে গেছে ওষুধের লিগে। আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যেতেছে, আমি এখন তাহলে যাই। আর শোন, তোর মার যদি সমস্যা বেশি হয় তাহলে তুই আমার খবর দিস। ও আর একটা কথা, বাড়িওয়ালা যদি ভাড়ার জন্য আসে না, বলি যে 2-4 দিন পরে দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে আব্বা, তুমি সাবধানে যাও আর সাবধানে কাজ করো। আচ্ছা, দেখে থেকো, কান্নাকাটি করো না, দেখে রাখো ধ্যান। ঠিক আছে, চল যাই। কাকা ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। কই যাইতেছো? আমার কামই তো একটা বাবা, কাঠ কাটা আর বাজারে বিক্রি করা। ও তা দিহান কোনে কাকা? ধ্যান তো বাড়িতেই বাবা। কাকা ও তো ঠিক মতো স্কুলে যায় না। স্কুলে যাইবো কেমনে বাবা? ওর ছোট ছোট 2টা বোন, মা ওরা অসুস্থ, ওকে দেখশন করে তো, তখন স্যার এক কোষ আর মা একটু সুস্থ হইলে তারপরে স্কুলে যাইবো। আচ্ছা ঠিক আছে কাকা, আমি তাহলে দিহানের হাতে দেখা করি। আচ্ছা ঠিক আছে, যাও। কিরে কই যাইতাছস? আমি আমি তো ওই যে দিহানদের বাড়িতে যাইতাছি। ওই যে ওর ছোট্ট বোনটা আছে না, ওরে না দেখলে আমার যেন কেমন লাগে। কি সুন্দর করে কথা কয় আর দেখতে মাশাআল্লাহ কি মিষ্টি। আচ্ছা তাহলে তো আমিও যাব। ঠিক আছে চল। আর আরেকটা কারণেও যাইতাছি, দিহান না কয়েকদিন ধরে স্কুলে যায় না, তাই ওর খোঁজটাও নিতে যাইতাছি কেন স্কুলে যায় না। আচ্ছা চল দেখি, চল। দেখ দিহান, বেশি দিন স্কুলে না গেলে হেল্প দিলে তুই অনেক কিছু শিখতে পারবি না। কি আর করবো ক? আব্বা তো কাজ কাজ, হ্যাঁ ওদের তো আগে তো কিছু নাই, টাকা পয়সাও নাই। আমি স্কুলে গেলে বেতন লাগবো না, স্কুলে বেতন দিতে দেবো না। আর তাছাড়া আমার মাটা অসুস্থ, চিন্তা ভাবনা করছি যে মা সুস্থ হইলে তারপরে একদম নিয়মিত স্কুলে যাব। ভাইয়া যখন তুমি স্কুলে যাবা তখন আমারও স্কুলে নিয়ে যাইও, আমি স্কুলে ভর্তি হবো। আর শুধু তোরে কে, দীপ্তিরও তো স্কুলে নিয়ে যাবো, ও পড়াশোনা করবো। কি দীপ্তি, তুমি লেখাপড়া করবা না? এই সাগর ভাই খড়ি কেমন মিললো? ওই আল্লাহ জামা পাই ভাই, এই বাজারে নিয়ে যা দেখি কি হয়। তা ঠিক আছে ভাই, আল্লাহ যা দেয় তাই। হ্যাঁ ভাই ঠিক আছে, আল্লাহ যা দিব এই আলহামদুলিল্লাহ। আব্বা 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 কি রে বাজান? আব্বা কি হইছে? চলো এসে গেলা। কি শুরু হয়েছে বাবা? আব্বা আমাদের কি বা করতেছে, তাড়াতাড়ি বাড়তে নাও। কি বাজান? তাতে চলো। হ্যাঁ চলো চলো। মা কোথায় গো মা? উঠো মা, ও মা উঠো। তোয়া তুই আর কান্নাকাটি করিস না, তোর মা আর কোনোদিন তোর কাছে আসবো না। আল্লাহ তাআলা তোর মারে নিয়ে গেছে। এই ছোট ছোট 2টা সন্তান রেখা শাশি চলে গেল, এখন এদের কে দেখাশোনা করবো? আল্লাহ তুমি কেন নিয়ে গেলা চাচিরে? আর কান্না করিও না। কি ব্যাপার, এখনো দিয়ান আইতেছে না কেন? দিয়ান তো জানে যে ওর মা একটু আগেও ছটফট করছে, এখন মসজিদে এসে দেখে ওর মা আর নাই। তাহলে ওরা যে কেমনে সামাল তুমি এটাই তো বুঝতেছি না। ওহো, এটা তো আমিও ভাবতেছি। উঠো মা। ভাইয়া ভাইয়া কি ব্যাপার? আমার মায়ের মুখ ডেকে রাখছিস কিসের জন্য? আমার মা কি হয়েছে? দিহান, তোর মা আর এই পৃথিবীতে নাই। হ্যাঁ মা, মা কথা কও মা। এই কি হয়ে গেল মা? তুমি আমার সাথে যাইতে পারো না মা? মা কথা কও মা। মা, মা কথা কও মা। এটা কি হয়ে গেল মা? তুমি জানো না আমাকে কে দেখবো মা? আমরা গাড়ি মা করে ডাকবো। মা কথা কও মা। এটা কি হয়ে গেল? আবার তোমার কি আবা? আবা, আবার কি আবা? আবা, আবা, আবা তোমার কি আবা? আবা কথা কও আবা। চাচা যান কথা কন। এই চাচা কথা কইতেছে না কেন? চাচা আবা, আবা কথা কও আবা। আবা, আবা কথা কও আবা। আবা কথা কও আবা। আবা, চাচা আবা, এই কি হয়েছে কেন? কি কি? দাদা
আপনি আইছেন আমার আম্মা মরে গেছে গা আব্বা জানি কেমন করতেছে ডাক্তার কাছে নিয়ে যাইতে হবে চাচা আব্বা কি বললি নিকোলা কি কখন এলো একটা এই সাগর ভাই সাগর ভাই আব্বা এই সাগর ভাই আব্বা আব্বা কোথায় গো কাকা আব্বার ডাক্তার কাছে নিয়ে যাইতে দিব বাবা রে আর ডাক্তারের কাছে নিয়ে লাভ নেই তোমার বাবা আর এই দুনিয়ায় নাই এটা কি করে হলো কাকা আমার আব্বা নাই বলে আব্বা 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 কোথায় গো আব্বা আমার মা চলে গেল আমার আব্বা চলে গেল আমি ওর কাছে নিয়ে থাকবো আব্বা কোথায় গো কান্নাকাটি করো না বাবা আব্বা আমারে চাচি সুখে চাচা ওই দুনিয়া ছেড়ে চলে গেল তখন এখন কি লেখাপড়া করবো আল্লাহ তুই আমাকে 3 ভাই বোনের এতিম বানাই দে আল্লাহ আব্বা মা মা গোলা গো মা 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 খিদা লাগছে ও তোর খিদা লাগছে ঠিক করি না কারণ আমি তো কোনো কাজ বাজ করি না পরে একটা খাবার নাই কোনো টাকা চাচা আপনি আইছেন হ্যাঁ আমি তো আইছি তোমার বাবা মা মারা গেছে কি বলবো বলো তো চাচা আমি বুঝতে পারছি আপনার যে ঘর ভাড়া দেওয়ার অনেকদিন বাকি রয়েছে সেই ঘর ভাড়ার লেগে আপনি আইছেন চাচা আমার আর কটা দিন সময় দেন আমি কোনো না কোনো একটা কাজ করে আপনার সব টাকা পরিশোধ করে দিন বুঝছি বাবা তোমারই কাজ দেবো কে আর কাজ দিলে তুমি 6 মাসের ভাড়া বাকি পরিশোধ করে আবার ঘর ভাড়াতে থাকতে পারবা বাবা তুমি এক কাজ করো তুমি তোমার বোন নিয়ে অন্য ব্যবস্থা করো বাবা আমার 6 মাসের ঘর ভাড়া বাকি তো আচ্ছা ওটা আমি শুধরাই নেবো খুব মাল সামানা আছে ওটা আমি ব্যবস্থা করবো তুমি অন্যভাবে চেষ্টা করো বাবা আমি আর তোমাদের এভাবে সুযোগ দিতে পারবো না দেখেন চাচা আমরা যদি এমনি বাইরে ছেড়ে চলে যাই আমরা থাকবো কোন জায়গায় আমার ঘর থাকার মধ্যে কেউই নাই চাচা আমার এই ছোট ছোট বোন নিয়ে আমি কোলে যাবো আপনি কোন সেইটা আমি জানি তুমি কোনে যাবা সেটা আমি জানি না আমি যে ঘরে তালা দিলাম তালা দিয়ে যাবো তুমি কোনে যাবা সেটা তুমি বুঝছো দাদা আমার কথাটা বোঝার চেষ্টা করেন বলতে পারবো না আমি কি করবো দাদা তালা দিয়ে দেন চাচা আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন বাবা 6 মাসের ঘর ভাড়া বাকি এমনিতে ওডি লস হয়েছে ওডি থাক আমি আর নতুন করে দিতে পারবো না চাচা আমার কথাটা তো শুনেন এখন কি হইব ওই ছোট্ট ছোট্ট দূরে বোন নিয়ে আমি কোনে যাবো ভাইয়া এখন আমরা কই যাবো আমিও তো কিছু জানি না চল যাই দুই চোখ যেদিক যায় সেদিকে যাই আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিব আর একটা কাজ কর তোর নিয়ে জায়গায় বয় আমি একটা কাজ করি দেখি কোনো খাবার ব্যবস্থা করতে পারি নাকি ঠিক আছে আচ্ছা আচ্ছা থাকো হ্যাঁ আচ্ছা ওটা লাগছে বলো তো ভাইয়া কোথায় গিয়েছে না খাবারের জন্য গিয়েছে তাই না আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম দোস্ত একটা তো মুশকিল পাইতেছি না দৌড়ে আগে কর দিন ওই যে একটা আইতাছে এই এই তাই তো এই হাতে কি এই দেখে তো মনে হচ্ছে খাবার আমার খিদে লাগছে সকালটা কিছু খাই নাই কে ওরা আইতে এই দাঁড়া দাঁড়া এই তোর বাড়ি কই আমার বাড়ি উত্তরপাড়া উত্তরপাড়া কোন জায়গায় আসলে যে উত্তরপাড়া কলোনি আছিল না ওই বাড়িতে আগে ভাড়া থাকতাম মেলা ভাড়া বাকি পড়ে গেছে তাই বাড়িতে বের করে দিছি অনেক ক্ষুধা লাগছে এই যে 3টা রুটি একটা আমি খামু আর আমার 2টা ছোট্ট বোন আছে ওকে দুজনে দিন কিন্তু কি হয়েছে আর কুছ না রে সকাল থেকে কিছু খাই নাই আমার খিদে লাগছে দে পাউরুটি দিয়ে দে আরে ভাই কি করতেছেন আমি অনেক কষ্ট করে এগুলো আনছি ভাই এগুলো নিয়ে না ভাই না ভাই নিয়ে না ভাই ভাই কি করতেছেন ভাই আমার ছোট্ট বোন গেল না খায় রয়েছে ভাই এই বেটা না খাই থাকলে কি মানুষ মরে নাকি এই যে দেখ আমি না খাই রয়েছি আমি কি মরে গেছি ভাই দেখেন এরকম করেন না আমার 2টা বোন না খায় রয়েছে ভাই আপনি এরকম করেন না ভাই প্রয়োজন আপনি আমার রুটিটা খাই ফেলান কিন্তু আমাদের ছোট্ট 2টা বোন আছে ওকে 2টা রুটি দিয়ে দেন এই বেটা চুপ কথা দোস্ত খাওয়া শুরু কর
দেন ভাই, আমার একটা রুটি দিয়ে দেন ভাই, আমার দিয়ে দেন ভাই। এই সর্বন্ধ দেখ যাবি না খাবি ভাই আনন্দের পায়ে ধরি ভাই, আমার বন্ধুরা না খেয়ে রয়েছে ভাই, দূরে রুটি দিয়ে দেন আমার। এই সর সর ভাই আপনি কিছু কর না এই যা কি করবো ভাই, ভাই কি দেন না রুটি একটা দেন আপনি। এই দোস্ত কানের সামনে জ্ঞান জ্ঞান করতেছে, দিয়ে দিন নাকি একটা 10 টাকা একটা দা যাই যাই দিকে। কিন্তু ভাই আমার বোন তো দুইটা। এই বাটা এত বেশি বুঝকা ভাই বুঝতে পারছি, বিপদে পড়লে সবসময় মানুষ এরকমই করে, যার কেউই নাই তার আল্লাহ আছে। বোন, এনে তোকে দুজনের নিয়ে পাউরুটি আনছি, তোরা দুজনে ভাগ করে খা। এনে এনে ধর। ভাই তুমি খাবো না? ইয়ে, না রে বোন, তোরা খা। আমি খাইছি, তোরা খা, খা বোন খা খা। হাই, দেখ এই বাড়িটা না, এই কেমন হচ্ছে অনেক বড় লোকের বাড়ি। চল যাই এই বাড়িতে যাই, কোন একটা কাজ চাই, মনে হইতেছে আমার একটা কাজ দিব। আয় যা। লাগবে? আমার কিছু লাগবে না, তুমি পরিকে জিজ্ঞেস করো ওরা কিছু লাগবে না। পরি, তোর কিছু লাগবে নাকি? তোর খালু জান দেখো। কি ব্যাপার মামনি, তোমার কিছু লাগবে? খালু জান, আমার জন্য আসার সময় তুমি চকলেট নিয়ে আসো, ঠিক আছে? চকলেট? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো, যাও। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। এই, তোমরা কি? আমার ঘরে আপনি চিনবেন না, আমার না কেউই নাই, আমার একটা কাজের দরকার। সকাল থেকে মেলা হানি ঘুরছি, কেউই না কাজ দেয় না, আপনি আমার ঘরে একটা কাজ দিবেন। কাজ? না না, আমার বাসায় কাজের লোক আছে, লাগবে না, আমি কাজটা দিতে পারবো না, যাও এখান থেকে। স্যার দয়া করেন, আমি প্রয়োজন আমি আপনার পায়ে ধরি স্যার, আপনি আমার ঘরে একটা কাজ দেন না স্যার। দাঁড়াও এখানে, আমার কাজের লোকের দরকার নেই, এখানে কাজ টাজ হবে না, যাও এখান থেকে। স্যার দেখেন, আসলে বোঝার চেষ্টা করেন, আমার না বাবা নাই মাও নাই, কয়দিন আগে তারা মরে গেছে। হ্যাঁ আপনি আমার ঘরে একটা কাজ দেন না স্যার, আমরা এটি আমরা কই যাবো, কি করবো, কি খাবো, কিছুই নাই, আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। আর আমাকে বাসা ভাড়া টাকা বাকি পড়ছিল, টাকা বাসার মালিক আমার ঘরে বাড়িতে তারাই দিছে। স্যার আপনারা তো মেলা বড় লোক, আমার ঘরে প্রয়োজন হলে ঘরে ডাল ভাত দিন, তাতে আমরা খুশি। আমার দুইটা বোন না খেয়ে রয়েছে, আপনার বাড়িতে অনেক কাজ আছে, আপনি আমার একটা কাজ দেন না স্যার। এই ছেলে, মেঘা কেন বন্ধ করো, এখান থেকে যাও। ঠিক আছে। এই দাঁড়াও, এই, তুমি আবার এখানে আসলে কেন? যাও, রুমে যাও। আমার একটু কথা বলে দাও না, তোমার বাপ মা কেউ নাই? না ম্যাডাম, আমার না বাপ মা দুজন কেউই বাইসা নেই, মা মরে গেছে, আর মায়ের শোকে শোকে আব্বা ওই দিনই মরে গেছে। ও মা, ভাইয়া ঠিকই কইছে, আমরা ইতিম। মা, কি বললা তুমি? মা, আমারে তুমি মা ডাকলা? ও, আপনি তো ঠিক আমার মায়ের মতোই। কি বললি? আমি দেখতে তোর মায়ের মতো। ওগো, শুনছো? আমি বলে দেখতে আর মায়ের মতো। এই শোনো, এদের ছেলে মেয়েদের বিশ্বাস করতে নেই, তুমি জানো না এরা সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়। এটা তুমি কি মনে কথা বলতেছো? দেখো না, তিনটা মাসুম বাচ্চার মুখের দিকে তাকায় দেখো, অগর দেখে কি মনে হয় ওরা এরকম, ওরা নিষ্পাপ। দেখো, আমি তো তোর সন্তান, আমার কোনো সন্তান নাই, ওরাও তো ইতিম। আল্লাহ অগরে আমার কাছে পাঠাইছে, অগর তুমি ফিরে যেও না, আমার কি তোর প্রতি কম আছে কম। খালু যান, আসলে খালার দেখ করার মতো তো আর কেউই নেই, ওদেরকে আপনি রেখে দেন, তাহলে খালা দেখাশোনার মানুষ থাকবে। দেখো, এই যে মাসুম বাচ্চাটা তোমার আমার চেহারার সাথে মিল আছে না? হ্যাঁ, তুমি অমত করো না। ঠিক আছে, আমি কি কখনো তোমার কথা ফেলেছি? যেহেতু তুমি চাচ্ছ থাকবে। হ্যাঁ, সত্যি? আমার অফিসের টাইম হচ্ছে, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আচ্ছা আচ্ছা, ওকে। আজ থেকে তোমরা আমার সন্তান, এই বাড়িতেই তোমরা থাকবা। ঠিক আছে। আসো। দাঁড়াও, আচ্ছা তোমার নাম কি?
আমার নাম তো দিহান, তোমার নাম কি? আমার নাম পরি। ও, আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। আমিও তো সেম ক্লাস। ভালোই হলো, আজ থেকে আমরা দুজন একসাথে স্কুলে যাব, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আজকে থেকে আমরা বন্ধু। আচ্ছা।